নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনায় আপনাদের সবাইকে আমি জানাবো তন্ত্রশাস্ত্রে ধূপ, ধুনো, শঙ্খ এবং ঘণ্টা কেন ব্যবহার করা হয়। অনেকেই মনে করেন এগুলো শুধু পূজার সাজসজ্জার অংশ, কিন্তু তন্ত্র মতে প্রতিটি উপকরণের রয়েছে গভীর আধ্যাত্মিক ও প্রতীকী অর্থ। তন্ত্রের মূল উদ্দেশ্য হল দেহ, মন, প্রাণ ও চেতনাকে শুদ্ধ করে দেব শক্তির সঙ্গে একাত্ম হওয়া। তাই পূজার প্রতিটি উপকরণ শুধু বাহ্যিক নয়, অন্তরের সাধনারও প্রতীক। এবার জানব ধূপ কেন ব্যবহার করা হয়। ধূপের সুগন্ধ চারদিক ছড়িয়ে পড়ে। তন্ত্রমতে এই সুগন্ধ পরিবেশকে পবিত্র করে এবং মনকে একাগ্র হতে সাহায্য করে। ধূপ জ্বালানোর মাধ্যমে সাধক নিজের অহংকার, কামনা ও অশুভ চিন্তাকে অগ্নিতে সমর্পণ করার সংকল্প করেন। প্রচলিত ধূপ নিবেদনের মন্ত্র হল বনস্পতি রসোদ্ভূত গন্ধাঢ্য গন্ধ উত্তম সর্বদেবানাং ধূপয়ং প্রতিগৃহ্যদাম। অর্থাৎ, হে দেবতা, বনস্পতির রস থেকে উৎপন্ন ওই সুগন্ধযুক্ত ধূপ আপনি গ্রহণ করুন। তন্ত্রমতে ধূপের ধোঁয়া সূক্ষ্ম জগতে স্পন্দন সৃষ্টি করে এবং পূজাস্থলকে সাধনার উপযোগী করে তোলে। তাই যে কোনো তান্ত্রিক পূজায় ধূপের বিশেষ গুরুত্ব রয়েছে। বন্ধুরা, এবার জানব ধুনো কেন ব্যবহার করা হয়। ধুনো সাধারণ ধূপের থেকে ভিন্ন। ধুনো জ্বালালে যে ঘন ধোঁয়া সৃষ্টি হয়, তন্ত্রমতে তা অশুভ শক্তি, নেতিবাচক স্পন্দন ও স্থবির শক্তিকে দূর করার প্রতীক। বিশেষ করে মা কালী, তারা, ভৈরব বা অন্যান্য শক্তি দেবতার উপাসনায় ধুনোর ব্যবহার বেশি দেখা যায়। অনেক সাধক ধুনো দেওয়ার জন্য দেবীর মূল বীজ মন্ত্র জপ করেন, যেমন ওং ক্রিং কালিকা ওই নমঃ অথবা ওং হ্রিং দুর্গা ওই নমঃ। এখানে মূল বিষয় ধুনো নয়, বরং মন্ত্র জপের মাধ্যমে মনকে দেবীর চরণে নিবেদন করা। বন্ধুরা, এবারে জানব শঙ্খ কেন বাজানো হয়। শঙ্খকে অত্যন্ত পবিত্র ধরা হয়। শাস্ত্রমতে শঙ্খের ধ্বনি ওং ধ্বনির প্রতীক। পুজোর শুরুতে শঙ্খ বাজানো হয় যাতে চারিদিকের অশুভ স্পন্দন দূর হয় এবং শুভ শক্তির আহ্বান ঘটে। শঙ্খ বাজানোর আগে অনেক স্থানে এই মন্ত্র বলা হয়, ওং শঙ্খায় নমঃ। এছাড়াও প্রচলিত স্তব হল তং পুরা সাগরোৎপন্ন বিষ্ণুনা বিধৃত করে পূজিত সর্বদেবৈশ্চ পঞ্চজন নমস্ততে। অর্থাৎ, হে পাঞ্চজন্য শঙ্খ, তুমি সমুদ্র থেকে উৎপন্ন হয়েছ এবং ভগবান বিষ্ণুর হাতে স্থান পেয়েছ। সকল দেবতার দ্বারা পূজিত তোমাকে প্রণাম। তন্ত্রমতে শঙ্খের ধ্বনি মনকে জাগ্রত করে এবং পূজার সূচনা ঘোষণা করে। এবার জানব বন্ধুরা, ঘণ্টা কেন বাজানো হয়। ঘণ্টার ধ্বনি তন্ত্র সাধনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘণ্টার শব্দ মনকে বাইরের জগৎ থেকে সরিয়ে অন্তর্মুখী করে। ঘণ্টা বাজানোর প্রচলিত মন্ত্র হল আগমার্থং তু দেবানাং গমনার্থং তু রক্ষসাম ঘণ্টানাদং করমদ্য দেবতা আহ্বান লাঞ্ছনম। অর্থাৎ, দেবতাদের আগমন এবং অশুভ শক্তির প্রস্থান কামনা করে আমি ঘণ্টার ধ্বনি করছি। তন্ত্রমতে ঘণ্টার ধ্বনি মনকে একাগ্র করে, ধ্যানকে গভীর করে এবং পূজাস্থলে এক বিশেষ আধ্যাত্মিক কম্পন সৃষ্টি করে। তন্ত্রের দৃষ্টিতে চারটি উপকরণের গুরুত্ব বা গুপ্ত অর্থ রয়েছে, যেমন ধূপ মন ও ইন্দ্রিয়ের শুদ্ধির প্রতীক, ধুনো নেতিবাচক শক্তি দূর করার প্রতীক, শঙ্খ সৃষ্টি ও মহাজাগতিক শব্দের প্রতীক, ঘণ্টা চেতনার জাগরণ ও একাগ্রতার প্রতীক। অর্থাৎ, এই চারটি উপকরণ একসঙ্গে ব্যবহার করার উদ্দেশ্য হল শরীর, মন, পরিবেশ ও চেতনাকে সাধনার জন্য প্রস্তুত করা। বন্ধুরা, তন্ত্রশাস্ত্র কখনো শুধুমাত্র বাহ্যিক আচারকে গুরুত্ব দেয় না। প্রকৃত তন্ত্র সাধনায় ভক্তি, শুদ্ধ মন, গুরু উপদেশ এবং আত্মসংযমই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধূপধুনো, শঙ্খ ও ঘণ্টা হলো সেই অন্তর সাধনার সহায়ক প্রতীক।
তাই মনে রাখবেন, শুধু উপকরণ ব্যবহার করলেই তন্ত্র সাধনা সম্পূর্ণ হয় না। আন্তরিকতা, শুদ্ধ আচরণ এবং মন্ত্রজপের মাধ্যমে ঈশ্বর বা দেবীর প্রতি আত্মসমর্পণই প্রকৃত সাধনার মূল কথা। আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। জয় মা কালী।